মেদিনীপুর শহরের একাধিক হোটেল, লজ ও শপিং মলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এলো। শুক্রবার শহরের বিভিন্ন হোটেল ও শপিং মলে আচমকা পরিদর্শনে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে একাধিক গাফিলতি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিদর্শনের পর ফায়ার মন্ত্রীর লাইসেন্স, অভিযোগ, ট্রেড লাইসেন্স কোথাও কি আছে পর্যাপ্ত দেখান। অগ্নি নির্বাপন ব্যবস্থা ফায়ার নেই, লাইসেন্স, আবার ট্রেড কোথাও লাইসেন্স, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে ইলেকট্রিসিটি। আসার জন্য নির্ধারিত ফায়ার এক্সিটও বন্ধ করে রাখা হয়েছে। বালাজি হোটেল পরিদর্শনের পর অগ্নিমিত্রা পাল দাবি করেন হোটেলটির ফায়ার লাইসেন্স নেই, পাশাপাশি ফায়ার এক্সিট সিমেন্ট ও বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে বলেও মন্ত্রীর বক্তব্য, হোটেলের উপরের তলায় আগুন লাগলে সেখানে থাকা মানুষজনের নিরাপদে বেরিয়ে আসার থাকবে না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা শাসককে সংশ্লিষ্ট হোটেলটি সিজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মেদিনীপুরের রেশমা লজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তার দাবি প্রায় ৮০টি ঘর লজে মাত্র একটি প্রবেশপথ রয়েছে। লজের পেছনে থাকা গোডাউনের এবং তালাবন্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ। ফলে আগুন বা অন্য কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে বিপুল সংখ্যক আবাসিক কিভাবে দ্রুত নিরাপদে বেরোবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অগ্নি নিরাপত্তার গাফিলতার প্রসঙ্গে বীরভূমের রামপুরহাটের অগ্নিকাণ্ডের কথাও তুলে ধরেন অগ্নিমিত্রা। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। ডিএম সাহেবের সাথে কথা হয়ে গেছে ওই দুটো হোটেলের ব্যাপারে, ওই দুটো কি করার হয়ে যাবে, তালা লাগিয়ে। মিউনিসিপ্যালিটি কে থাকবে, মানে ইও ডাবল দরকার রেখেছে নয়। ফায়ার এক্সিট যেটা রয়েছে সেখানে প্রায় 50টা সিমেন্ট বা বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পুরো ওই এক্সিট গেটটাকে। তার সামনে স্কুটার, মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। এই একটাই শুধু ফায়ার এক্সিট, মানে উপরে আগুন লাগলে মানুষ আর বেরোতে পারবে না। সুতরাং এখানে আমার ইলেকট্রিসিটি, WBSCDCL এটা পারমিট করছে না, আর ফায়ারের তো কোনো ফায়ার লাইসেন্সই নেই। সুতরাং আমরা ইমিডিয়েটলি বলেছি ডিএম সাহেবকে এই হোটেল সিল করতে। একটু দূরে যে হোটেল রেশমা রয়েছে তার 80খানা রুম, 35টা রুমে এসি আছে, সেখানেও একই অবস্থা। মেইন যে হোটেলের এন্ট্রেন্স আর তার পাশে দুটো গেট আছে, বাকি আর কোথাও কোনো গেট নেই। 80টা রুমের মানুষ যদি পালাতে চায়, পিছন দিকে একটা গোডাউন মতো আছে, সেটা শাটার নামানো, তালা বন্ধ দেওয়া, সেখান দিয়েও বেরোতে পারবে। ঠিক যা আমরা দেখেছি রামপুরহাটে, যা আমরা দেখছি এই ফ্রি স্কুল স্ট্রিটে, ঠিক তাই এরা করে রেখেছে। সুতরাং যারা আমাদের উপর সবসময় সমালোচনা করছেন, আমরা হঠাৎ তুলছি, আমরা ইলিগাল পার্কিং সরিয়ে দিচ্ছি, আমরা কেন এখন বলবে আমরা কেন হোটেল সিল করছি, তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না। এই অবস্থায় আমার সরকার দায় নেবে না। আজকে বা কালকে যদি আগুন লাগে তাদের